নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 1 মে, আমরা এসেছি কালীঘাট। কালীঘাট আসার আগে দুটো ভিডিও তোমাদের কাছে চলে গেছে। হাওড়া ময়দান থেকে কালীঘাট মেট্রো আমরা এসেছি, তবে একবারে নয়। হাওড়া ময়দান থেকে এসেছি স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে আবার এসেছি কালীঘাট। যারা পুরো ভিডিও দেখেছো তারা জানো, আর যারা পুরো ভিডিও দেখোনি, আমার ভিডিওর টাইটেল দেখে যারা ভাবছো যে হয়তো আমি একেবারে হাওড়া ময়দান থেকে কালীঘাট পর্যন্ত এসেছি, তাদের ভুল ধারণা। কেন আমি কথাটা আজকে বলছি তোমাদেরকে একটু ছোট করে বলে দিই। আমার ভিডিওর একটা টাইটেলে হাওড়া ময়দান থেকে কালীঘাট মেট্রো জার্নি, তো ওই টাইটেলটা ছিল। সেই টাইটেলটা দেখে একজন কমেন্ট করেছিল, সেজন্যই আমি আজকে এই কথাটা বলে দিলাম যে একবারে আমরা কিন্তু আসিনি, আর আসা যায়ও না, এখন চালু হয়নি। তো যাই হোক, তো এইটুকুই আমি বলছি তোমাদেরকে। ভিডিও না দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করে থাকে। শেষমেশ আমরা চলে এসেছি কালীঘাটে, একদম মন্দিরের সামনে। এখানে সব পান্ডাগুলো বলছে এদিক দিয়ে মন্দির, এদিক দিয়ে মন্দির, কিন্তু মন্দিরে যাবার আগে আমাদেরকে তো পুজোর ডালা নিতে হবে, তারপর না হয়ে যাওয়া যাবে। আর অনেক বছর পরে কিন্তু আসছি কালীঘাটে। আমি তো প্রায় সব ভুলেই গেছি, আবার নতুন করে সব কিছু সাজিয়েছে, নতুন করে হয়েছে, তাই আমার আরও সব কিছু গুলিয়ে যাচ্ছে। যাই হোক, তো এখান থেকে আমরা, সামনেই একটা দোকান ছিল, এখান থেকেই ডালা নিয়ে নিচ্ছি। 51 টাকা করে ডালা। ডালা বলতে শুধুমাত্র এই প্রসাদ দিচ্ছে, তার মধ্যে একটা করে কুঁচো ফুল দিয়ে দিচ্ছে আর একটু সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে। এটাই 51 টাকা করে নিচ্ছে। আর এদের কাছে মালা নেই, মালা অন্য জায়গা থেকে নিতে হবে। তো এখানে সব কিছু নয়, আমি নয় গুলিয়ে ফেলছি সব কিছু, মানে বলতে চাইছি অনেক দিন আগে এসেছি, আবার নতুন করে কালীঘাট সেজে উঠেছে, তো প্রথম আসছি, সেজন্য আমি সব গুলিয়ে ফেলছি। রাস্তার ধারে সব একরকম ছিল, এখন সেসব ভেঙে দিয়ে তুলে দিয়ে এই সব দোকানপাটগুলো হয়ে গেছে, ছিল না সেগুলো, তো সেজন্যই আমার সব গুলিয়ে যাচ্ছে এগুলো। যাই হোক, তো ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে চলে এলাম এই সামনের দিকে। এখান থেকে মালা নেব, মালা নিয়ে যাব আমরা ওদিকে। তবে তার আগে পান্ডা একটা দোকান থেকে আমাদের পুজোর চুবড়িটা, আর কি ডালার চুবড়িটা হাতে নিয়ে নিয়েছে, আমাদেরকে দিচ্ছে না। দেখা যাক কতদূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে এবং ওনাদের বক্তব্য কি সেটাও দেখা যাবে। জাম্পু কই? এটা হলো মন্দিরে যাবার 1 নম্বর গেট। তো এই গেটের সামনে প্রচুর পান্ডা দাঁড়িয়ে আছে, এই গেটের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এদিকে কিন্তু লাইন পড়েনি, এদিক দিয়েই পান্ডাগুলো ডেকে ডেকে নিয়ে চলে আসছে। এদিক দিয়ে মন্দির যাওয়া যাচ্ছে, এদিক দিয়ে মন্দির যাওয়া যাচ্ছে, সবাইকে রাস্তা থেকে, একদম রাস্তা থেকে ধরে ধরে নিয়ে আসছে। এদিক দিয়ে মন্দিরে আসুন, এদিক দিয়ে মন্দিরে আসুন। এটা হচ্ছে ভিআইপি লাইনের, মন্দিরে যাবার ভিআইপি লাইনের গেট, ঠিক আছে? তো এই হলো ভিআইপি লাইনের গেট। এখান দিয়ে পান্ডাগুলো সবাইকে মুরগি বানিয়ে নিয়ে যাচ্ছে। মুরগি ঠিক বলবো না, কিন্তু অনেককে মুরগি করে দিচ্ছে আর কি। আমরাও হয়ে যাচ্ছিলাম মুরগি, কিন্তু আমরা যাব না বেলাইনে। তো আমরা বললাম মায়ের কাছে এসেছি অনেক দিন বাদে, আমরা নিজেরা যাব। তো আমরা এইভাবে যাব না, বেলাইনে যাব না, আমরা লাইন দিয়ে ঘুরে যাব। এই হচ্ছে দ্বিতীয় গেট, যেখান দিয়ে আমরা নিজেরা লাইন দিয়ে যাব। এখানেও লাইন পড়েছে, তবে সেভাবে পান্ডা নেই। রাস্তার উপরে পান্ডাগুলো দাঁড়িয়ে আছে, লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে পান্ডা নেই। এখানে সবাই জানে যে এটা লাইন দিয়ে নিজেরা নিজেরা ভিতরে গিয়ে পুজো দেওয়া যায়। আর সবথেকে বেশি পান্ডা আছে ওই গেটের সামনে। তো সবাইকে ধরে ধরে ওই করছে যে এদিক দিয়ে মন্দিরে চলো, এদিক দিয়ে লাইন। তো যাই হোক, যারা জানে তারা চলে আসছে, এদিকে লাইন দিচ্ছে। আবার কেউ কেউ আমাদের মতো আবার ওখান দিয়ে গিয়ে আবার ফিরে আসছে, অনেকেই এরকম করছে। আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, আর এখানে একটা বোর্ড লাগানো আছে, মন্দির কোন দিকে, কুণ্ডপুকুর কোন দিকে, তো কোন মন্দির কোন দিকে আছে বোর্ড লাগানো। আর এখানটা লাইনটা এসে বাঁদিকে বেঁকে গেল, বাঁদিকে বেঁকে একটু ওপরে উঠেই দেখতে পাচ্ছি এরকম সুন্দর কারুকার্য করা আছে দেওয়ালের মধ্যে, টেরাকোটা কাজের মতো আছে। কোথা দিয়ে যে লাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। লাইনে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব।
তো ভেতরে যত ঢুকছি ততই দেখতে পাচ্ছি লাইন যেন আরও বেশি বাড়ছে। মাকে দর্শন করার অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি। মন্দির দেখা যাচ্ছে, দূরে মন্দির দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে এই যে এখানে রেলিং করা আছে, 6টা লাইন দিয়ে পাক খেয়ে খেয়ে যেতে হবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজাই দেখছি। এদিকে পাণ্ডাতে লেগেছে ঝগড়া। নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে লেগে গেছে ঝগড়া। 1000 টাকা পেয়েছে, তারপরেও আরও কেন খদ্দের ধরবে, এইসব জিনিস নিয়েই ঝগড়া চলছে পাণ্ডাতে মিলে। তো যাই হোক, মোটামুটি আমরা এসেছি সামনাসামনি, দেখতে পাচ্ছ ওই যে মন্দির পাখা চলছে দূরে দেখতে পাচ্ছ, তো মন্দিরের একদম দেওয়ালের সামনাসামনি এসে গেছি। তবে এই যে লাইনের মধ্যে 2 নম্বর লাইনে আছি। 2 নম্বর লাইনে থেকে এখনও 4টে পাক ঘুরতে হবে। লাইনে 4টে পাক ঘুরে তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরের দেওয়াল দিয়ে আরও 2টো পাক ঘুরতে হবে। ঘুরে তারপরে মাকে দর্শন পাবো। আর ওই হচ্ছে ভিআইপি লাইন, ওই যে দূরে দেখতে পাচ্ছ বাঁদিকে। তো ভিআইপি লাইনেও সব যাচ্ছে। এখান থেকে অনেকেই চেঁচামেচি করছে, চিৎকার করছে। সে একটা বীভৎস কাণ্ড, জানো তো। দাঁড়িয়ে আছি লাইনে, কখন থেকে লাইন আর আগাচ্ছে না। আগে ভিআইপি মানুষজনদেরকে ঢোকাচ্ছে। হ্যাঁ করে দেখার কি আছে? যেমন বীভৎস গরম তেমন লাইন পড়েছে এই কালীঘাট মন্দিরে। প্রচুর লাইন, প্রচুর ভিড়, আর তার সঙ্গে প্রচুর গরম। সেখানেই গেছে একজন লাইনে দাঁড়িয়ে থেকে একটি মেয়ে মাথা ঘুরে পড়ে। তাকে নিয়েই এখানটা একটু জটলা হয়েছে। কেউ এখানে লাইন ডেকে ওদিকে এখানে দেখতে আসছে মেয়েটিকে। আর এই দেখো মন্দিরের চূড়োটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, লাইনে দাঁড়িয়ে। কিন্তু এখনও আমরা সামনে তো যেতেই পারিনি, লাইনে দাঁড়িয়ে আছি। মন্দিরের আলো জ্বলে গেছে, দেখতে পাচ্ছ ওই 6টা নাগাদ বাজে লাইট জ্বলে গেছে। আর দেখো ভিআইপি লাইনে কী হারে ভিড়, এই দেখো কী হারে টাকা নিয়ে ঢোকাচ্ছে ভিআইপি লাইনে। আর যারা এমনি নর্মাল দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়েই আছে। আমাদের লাইন আগাচ্ছে না একেবারেই। ভিআইপি লাইনগুলোই এখন বেশি ছাড়ছে। আরে ওইদিকে কি করছেন? এইদিকে লোক এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে 1.5 ঘন্টা করে, সব পয়সা দিয়ে সব হয়ে যাচ্ছে, পয়সাগুলো সব হয়ে যাচ্ছে। ওদিকে লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর কি করবে বলো, কিচ্ছু করার নেই। আর এই যে আমি যে এখন এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হলো একটা শিব মন্দির। ঠিক মন্দিরের পেছন দিকেই যেই শিব মন্দিরটা আছে সেইটা, এখানে আরতি হচ্ছিল এতক্ষণ ধরে। সে আরতিটা আমি লাইভ করছিলাম, লাইভে ছিলাম, আরতিটা দেখিয়েছি। আর এই হচ্ছে মন্দিরের একেবারে, আমরা মন্দিরের উপরে যে 2টো লাইন আছে সেই মন্দিরের উপরেই আছি। 2টো লাইনের পার হতে হবে, তবে আমরা মন্দিরের গর্ভগৃহের মধ্যে ঢুকতে পারবো। माँ के हाथ में दो ही बोलता है।
কোনো লাইট ছিল না, দ্বীপ জ্বলতো। লাইনে এসো, লাইনে এসো, লাইনে এসো। 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপরে আমরা শেষমেশ পৌঁছতে পারলাম মায়ের কাছে। তাও এখনও মাকে ভালো করে দর্শন করিনি। দাঁড়াও সামনে যাই, তারপরে দর্শন করব। একেবারে মায়ের গর্ভগৃহের মধ্যে আমরা প্রবেশ করে গেছি এখন। পুজো টুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি আমরা। আর এই সময় ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। সন্ধেবেলা কালীঘাট মন্দিরটা লাইট জ্বলছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। আমি কিন্তু ভিজছি, বৃষ্টি পড়ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, আর আকাশ কিন্তু চমকাচ্ছে ভালোই। আমার ক্যামেরায় যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বেরিয়ে সামান্য একটুখানি চাটা খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। একদম মন্দির থেকে বেরিয়ে সামনেই মেট্রো স্টেশন, আবার মেট্রো করেই আমরা ফিরবো। এই রকম অভিজ্ঞতা আমার প্রথমবার হলো কালীঘাট মন্দিরে এসে। না হলে সকালের দিকে আসি, পুজো দিয়েই বেরিয়ে চলে যাই, কোনো অসুবিধা হয় না। কিন্তু এরকম 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, মন্দির বন্ধ হয়ে যাওয়া, তারপর খোলা, তারপর পুজো দেওয়া, ঢুকে এত পব্য করে কালীঘাট মন্দিরে পুজো দেওয়া, এটা প্রথমবার হলো। এর আগে বহুবার এসেছি, তবে এরকম কষ্ট কোনো দিন হয়নি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা। জীবনে মনে থাকবে যে প্রথমবার মেট্রো করে কালীঘাট গেছি স্কাইওয়াক দিয়ে। এটা স্কাইওয়াকটাও আমাদের প্রথমবার আসা। তো মনে থাকবে যে স্কাইওয়াক দিয়ে মেট্রো করে আমরা কালীঘাট পৌঁছেছিলাম মায়ের দর্শন করতে। তাও 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মাকে দর্শন করেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণে চলো টাটা। বললাম না ওখানকার ইয়ে করেছে। এই মাঝখান থেকে